What is up, good people? This is Rabbi, and welcome to my YouTube channel, Busy Rider. And অনেক দিন পর আপনাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে চলে আসছি, এবং আজকের এই ভিডিওতে আমি কথা বলবো হচ্ছে এফআই বাইক নিয়ে। এফআই বাইকের যে 5টি ভুল করলে আমাদের বাইকের হতে পারে বিশাল ধরনের প্রবলেম, সেই প্রবলেমগুলো নিয়ে আজকে কথা বলবো। যেহেতু গুড সাইড নিয়ে সকলেই কথা বলে, বাট হচ্ছে ভুলগুলো নিয়ে বা মিস্টেক্সগুলো নিয়ে কেউ কথা বলে না সেভাবে। সো আমি এফআই বাইকের যে মিস্টেক্সগুলো সেগুলো নিয়ে কথা বলবো, আমরা কি ভুলগুলো করে থাকি আমরা রাইডাররা। সো আপনি নতুন রাইডার বা অভিজ্ঞ রাইডার হন না কেন, এই ছোট ভুলগুলো আপনার বাইকের পারফরমেন্স এবং ফুয়েল ইফিসিয়েন্সি এবং রাইডিং এক্সপিরিয়েন্সকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। তাই আপনি হয়তো ভাবছেন এফআই বাইক মানেই হচ্ছে ফুয়েল ইনজেকশন, সব কিছু ঠিক আছে, কিন্তু আসলেই কি সব ঠিক থাকে? না, সব ঠিক থাকে না। এটা রক্ষণাবেক্ষণ প্লাস হচ্ছে এটার বাইক সঠিক রাইডিং যে অভ্যাসটা, রাইডিং অভ্যাস ছাড়া এফআই বাইকের সমস্যায় পড়তে পারে। কারণ বর্তমানে হচ্ছে যেমন হচ্ছে এফজেডএস ভার্সন 2 প্লাস হচ্ছে সুজুকির এফআই এবিএস বা এফআই বাইকগুলো যেগুলো আছে সেগুলো নিয়েই আর কি আমার কথা বলা, এবং সর্বত্র এফআই বাইক নিয়ে আর কি আজকে ভিডিওটার মধ্যে কথা বলবো। এবং আর যে 5টি ভুল নিয়ে কথা বলবো এবং সেই বিষয়গুলো জানতে হলে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। সো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। সো প্রথমে যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে ফুয়েল ইনজেকশন উপেক্ষা করা। এটা বলতে বোঝানো হয় যে ইউজুয়ালি আমরা এই ফুয়েল ইনজেকশনের যে বিষয়টা, এটা নিয়ে আর কি আমরা অনেকে কনফিউজিং একটা বিষয় আমাদের মধ্যে কাজ করে। সেটা হচ্ছে আমার বন্ধুর সাথে এমন একটা ঘটনা ঘটেছে, সে নতুন একটা এফআই বাইক কিনেছিল, কিন্তু প্রথম মাসগুলোতে সে প্রতিদিনই বাইক চালাতো, কিন্তু সার্ভিস বা ইসিইউ যেটা চেক করতে হতো কিন্তু সেটা সে করতো না বা করেনি। তো তখন সে ভাবছিল যে এফআই মানে হচ্ছে সব ঠিক থাকে বা সব কিছু কোনো কিছুর আর দরকার নাই। কিন্তু কথা হলো যে আপনি যে বাইকই চালান না কেন বা যে বাইকে আপনি ব্যবহার করেন না কেন, সেই বাইকের পর্যাপ্ত সার্টেন টাইম পরে হচ্ছে আপনার বাইকের সার্ভিসিং প্রয়োজন, বাইকের টেক কেয়ার করা প্রয়োজন। সো সেইগুলো যদি আপনি না করেন তাহলে স্বাভাবিকভাবে আপনি আপনার বাইকের পারফরমেন্স হারাবেন এবং কিছুদিনের মধ্যে আপনার বাইকের স্মুথনেস হারিয়ে যাবে এবং ফুয়েল খরচটা বেশি হবে, যেহেতু আপনি সার্ভিসিং দিচ্ছেন না বা আপনি ভালোভাবে টেক কেয়ার করছেন না আপনার বাইকটাকে। দ্যাটস ওয়াই হচ্ছে আপনার ফুয়েল ইনজেকশনেরও প্রবলেম হতে পারে, এবং মাঝে মাঝে ইঞ্জিনের আনইউজুয়াল নয়েজ হতে পারে, যেটা কিন্তু একটা মানে বাইকার হিসেবে কিন্তু আমরা এই জিনিসগুলো খেয়াল করি। যেটা আমার দেখা গেছে যখন স্টুডেন্ট লাইফে যখন আমরা থেকেছিলাম, যখন আমার স্টুডেন্ট লাইফ ছিল, তখন কিন্তু বাইক খুব কষ্টে মষ্টে মানে বাইক কিনতে পারতাম, কিন্তু কথা হচ্ছে সার্ভিসিং প্লাস হচ্ছে এটা মেনটেনেন্সের যে বিষয়টা থাকে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা সেভাবে নজর দিতে পারি না, বা মন থেকে চাইলেও কিন্তু সেভাবে টাইমলি আমরা সার্ভিসিং করাতে পারি না। বাট সেটা হচ্ছে স্টুডেন্টের জন্য। তো যেটা বলতেছিলাম যে আপনি যদি ভালো একটা পারফরমেন্স চান বাইকটাকে, তাহলে আপনার পর্যাপ্ত পরিমাণ রক্ষণাবেক্ষণ করতে হবে, প্লাস হচ্ছে আপনার এই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। আর এটার জন্য আপনাকে করতে হবে হচ্ছে যেমন নিয়মিত এটা থেকে বাঁচতে হলে আপনাকে করতে হবে নিয়মিত ফুয়েল ইনজেকশন সিস্টেমটা ক্লিন করতে হবে, প্লাস হচ্ছে ইসিইউটা চেক করতে হবে। যেটা হচ্ছে আপনি যখন সার্ভিসিংয়ে যাবেন, সার্ভিস সেন্টারে যাবেন, তখন তারা অথরাইজ সার্ভিস সেন্টারে যখন যাবেন তখন তারা কিন্তু এই জিনিসটা করে দিবে। তখন আপনি এটা চেক করে নিতে পারেন, দেখবেন যে আপনার বাইকের পারফরমেন্সটা কেমন আছে বা কী অবস্থানে আছে, কী ইমপ্রুভমেন্ট প্রয়োজন, কী দরকার না, তখন তারা সেটা বলে দেবে। দেন হচ্ছে আপনি ড্রাইভিং যে স্টাইলটা আপনি অনুযায়ী চালাচ্ছেন এবং ফুয়েল যে ম্যাপিংটা আপডেট করে রাখছেন কিনা সেই বিষয়ে একটু দেখে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি এই ভুলটা থেকে পরিত্রাণ পাবেন। দেন হচ্ছে সেকেন্ড যে ভুলটা আমরা করে থাকি যে হঠাৎ করে আমরা কিন্তু সাডেন কিন্তু অনেক সময় আমরা ব্রেক করে ফেলি। এটা হচ্ছে খুব রেয়ার যদি হয় তাহলে সেটা ভালো, কিন্তু কথা হচ্ছে যদি আপনি বারবারই আপনি ব্রেক ধরতেছেন হাই থ্রোটল দিয়ে, কিন্তু পরবর্তীতে আপনি হার্ড ব্রেক করতেছেন, হঠাৎ ব্রেক করতেছেন, এতে কিন্তু আপনার ফুয়েল এফিসিয়েন্সি কিন্তু কমে যেতে পারে। এবং হঠাৎ দেখেন যে আপনি সামনের মধ্যে যদি কোনো অবস্ট্যাকেল থাকে, হঠাৎ করে আপনি ব্রেক ধরলেন, সামনের চাকাগুলো কিন্তু লক হয়ে যাবে, বা আপনি কিন্তু
লাকিলি অ্যাক্সিডেন্ট না হলেও কিন্তু আপনার এফআই বাইকে কিন্তু যে শক্তিশালী এফআই বাইকটা কিন্তু ইউজুয়ালি কিন্তু শক্তিশালী থাকে এবং হচ্ছে হালকা হয়। আর অনেক রাইডাররা মনে করে হঠাৎ ব্রেক করলেই কিন্তু সব ঠিক হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু ডেঞ্জারাস, বিষয়টা কিন্তু ভাবাটাই ডেঞ্জারাস। কারণ হচ্ছে হঠাৎ ব্রেক করলে কিন্তু রেয়ার হুইল স্কিড করতে পারে, প্লাস হচ্ছে ফ্রন্ট হুইলে লক হয়ে যেতে পারে। রিসেন্টলি আমার একটা ঘটনা ঘটছে যে আমি রিসেন্ট যে আমার লাস্ট যে ব্লগের মধ্যে আমি যখন লাস্ট যে ব্লগটা আপলোড করেছি, এই ব্লগটা যখন শ্যুট করতেছিলাম, হঠাৎ করে যখন রাতের বেলা যখন রাইড করতেছিলাম, রাতের বেলা রাইড করতে গেলে কিন্তু এই বিষয়গুলো আর কি চোখে পড়ে। হঠাৎ করে চোখটা ধাঁধাও লেগে যায়, মানে চোখের মধ্যে যে পেছনে যে টেল লাইটগুলো থাকে, রেড লাইট, এই রেড লাইটগুলো যখন চোখের মধ্যে পড়ে, একদম ফোকাসডভাবে যদি আমি রাইড করি, তখন কিন্তু আমার এই ডিস্ট্রাক্ট হয়ে যায় যে সামনে কি গাড়িটা ব্রেকে আছে কি না, সামনে আমার যে সামনের গাড়িটা আছে এটা কি ব্রেকে আছে নাকি চলতেছে। তো অনেক সময় আর কি এটা খেয়াল করা হয় না। তো সেম জিনিসটাই আর কি আমার সাথে ঘটছে সেদিন। তো আমার পরে আমি রেয়ার ব্রেকটা কিন্তু আমি কিন্তু পারফেক্টভাবে ধরতে পারি নাই, মানে দুইটা ব্রেক কিন্তু পাশাপাশি ধরতে হয়। তো আমি সেই ব্রেকটা আর কি পারফেক্টভাবে ধরতে পারিনি। দ্যাটস ওয়াই আমার রেয়ার ব্রেকটা ধরার কারণে, বেশি প্রেসের কারণে কিন্তু বাইকের চাকাটা স্কিড করছে। তো এই জিনিসগুলো থেকে পরিত্রাণ পেতে হলে আপনার ফ্রন্টের যে ব্রেক প্যাড এবং ফ্রন্ট ব্রেক এবং রেয়ার ব্রেক দুটাকে ব্যালেন্স করে আপনাকে বাইকের ওই ব্রেকিংটা করতে হবে, তাহলে আপনার বাইকটা স্মুথ ব্রেকিং হবে। এবং এই ব্রেকিং যে প্র্যাকটিসটা, এই স্মুথ ব্রেকিংয়ের যে প্র্যাকটিসটা, এটাকে আপনাকে প্রতিনিয়ত আপনার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, তাহলেই একবারে বিষয়টা আসবে। আর হচ্ছে হাই স্পিডে যখন আপনি রাইড করবেন, হঠাৎ করে আপনি ব্রেকটা, এটা কি আপনার কী করতে হবে, এটাকে আপনার বাদ দিতে হবে। হঠাৎ করে আপনার ব্রেক করাটা বাদ দিতে হবে, দেখতে হবে যে আপনার দ্রুত পারফেক্ট স্পেস আছে কিনা। যদি স্পেস থাকে তো আপনি বেরিয়ে পড়েন, বাট হচ্ছে আপনি যদি হাই স্পিডে যদি আপনি ব্রেক ধরে বসেন, হঠাৎ করে ব্রেক ধরেন বা ঘাবড়ে গিয়ে ব্রেক ধরেন, এটা আপনিও অ্যাক্সিডেন্ট করবেন, প্লাস হচ্ছে আপনার বাইকের কিন্তু ক্ষতি হবে। তো এটা ছিল হচ্ছে 2 নম্বর ভুলের কথা বললাম। তো 3 নম্বর ভুলে আসি আমরা। 3 নম্বর যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে এই টায়ারের যে বিষয়টা থাকে, টায়ারের যেমন হচ্ছে আরেকটা ঘটনা ঘটছে। যেমন আমার আরেকবার আমার ফ্রেন্ড আমার নতুন একটা বাইক কিনলো। কেনার পরে সে কিন্তু টায়ারের এয়ার প্রেশার চেক করতো না, এটা তার প্রবলেম ছিল। রিসেন্টলি আমার সাথে এমন একটা ঘটনা ঘটছে যে আমার সামনের যে ফ্রন্ট যে টায়ারটা আছে সেটার দেখলাম যে হাওয়া থাকতেছে না, বা আমি তখন আর কি ফিল করলাম যে যদি আমি ব্রেকিংটা করি, তখন ব্রেকিংটা করতে গেলে দেখি যে আমার কি বলে, সহজ ভাষায় বলতে গেলে হচ্ছে আমার চাকাটা বাউলায়, বিষয়টা এমন। তো এখন এই জিনিসটা যদি আপনার এয়ার প্রেশারটা যদি আপনার ঠিকঠাক মতো না থাকে, তাহলে কিন্তু আপনার চাকা স্কিড করবে, আপনার ব্রেকিংটা সেভাবে হবে না, প্লাস হচ্ছে আপনার ফুয়েল এফিসিয়েন্সি কিন্তু কমে যাবে। তো এই জিনিসগুলা কিন্তু আপনার দেখতে হবে যদি আপনি ভালো পারফরমেন্স চান বাইকের। আর এই ভুলগুলো কিন্তু আমরা করে থাকি। এফআই বাইকটা কিন্তু আসলেই সেন্সিটিভ একটা বাইক এবং সেন্সিটিভ হয়। আর টায়ার প্রেশার কম থাকলে কিন্তু হ্যান্ডেলিংও খারাপ হবে এবং ফুয়েল এফিসিয়েন্সি কমে যাবে, যেটা আমি ইতিমধ্যে বলে ফেলছি আপনাদেরকে। এবং আপনার এটা থেকে বাঁচতে হলে আপনাকে প্রতিদিন না করেন, আপনি উইকলি আপনি একবার হলেও টায়ার প্রেশারটা চেক করে নেবেন। আর যদি লং রাইডে যান তাহলে হচ্ছে মাস্ট এটা চেক করতে হবে। এবং আপনি যখন লং রাইডে যাবেন তখন আপনার ওয়ারিংটা চেক করে নিতে পারেন, প্লাস হচ্ছে আপনার টিরিটটা চেক করে নেবেন, তাহলে কিন্তু আপনার লং রাইডে কিন্তু আপনি কোনো হ্যাসেল পোহাবেন না। আর সেটাও আরেকটা হচ্ছে আপনার প্রপার যদি আপনি টায়ারটা মেনটেনেন্স এবং ফুয়েল এফিসিয়েন্সি প্লাস হচ্ছে রাইডিং সেফটিটা দুটোই নিশ্চিত করতে পারবেন এর মাধ্যমে। বাইকের নিরাপদ রাইডিং যেমন গুরুত্বপূর্ণ, তেমনি স্মুথ এবং ওরি ফ্রি ট্রিপের জন্য ভিসা অ্যাসিস্ট্যান্সও গুরুত্বপূর্ণ। যদি আপনি বাংলাদেশের থেকে বিদেশে ভ্রমণ করতে চান, ট্যুগাল আপনার জন্য সব কিছু সহজ করে দিবে। কমপ্লিট ভিসা গাইডেন্স, স্টেপ বাই স্টেপ আপনাকে অ্যাপ্লিকেশন সাপোর্ট দিবে, হ্যাসেল ফ্রি ট্রাভেল প্ল্যানিং করে দিবে। এবং আপনার যদি এয়ার টিকিটিংয়ে কোনো সমস্যা থাকে এবং আপনি ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গায় আপনি যদি ট্রাভেল করতে চান, তাহলে তাদের কাছ থেকে এয়ার টিকিটের সার্ভিসটাও আপনারা পেয়ে যাচ্ছেন এবং বেস্ট ফেয়ারে। আর যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান, তাহলে তাদের ওয়েবসাইট অথবা তাদের ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করে আপনাদের কোয়েরিগুলো তাদের সাথে শেয়ার করে আপনারা সেখান থেকে সমাধান পেতে পারেন।
আর 4 নাম্বার যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে থ্রোটলের অতিরিক্ত ব্যবহার করে থাকি আমরা। তো থ্রোটলের যদি আমরা অতিরিক্ত ব্যবহার করি, যেমন হচ্ছে আমি নিজেও প্রথম দিনগুলোতে থ্রোটলের ভুলভাবে ব্যবহার করছি। কারণ হচ্ছে এফআই বাইকে সাডেন থ্রোটল ফুয়েল কনজাম্পশন বাড়িয়ে দিবে। আর ইঞ্জিনের স্ট্রেনটাও কিন্তু, ইঞ্জিন কিন্তু স্ট্রেন করে। আর সেক্ষেত্রে অনেক রাইডার মনে করেন যে বাইক শক্তিশালী মানে দ্রুত তার থ্রোটল দিতে হবে, কিন্তু লং টার্মে কিন্তু প্রবলেমে পড়বেন আপনি নিজেই। তো বাইকের তো একটা নিজের ধারণ ক্ষমতা বা কার্যক্ষমতা রয়েছে, বাট বাইকের উপর প্রেশার দিলে কিন্তু আপনার সেটার একটা টাইম, সার্টেন টাইম পরে কিন্তু আপনার সাফার আপনি নিজেই করবেন, বাইকটা ওই স্মুথনেস হারিয়ে ফেলবে। সো এইটার জন্য আপনার করতে হবে যে স্মুথ থ্রোটলটা আপনার কন্ট্রোলে রাখতে হবে এবং এগ্রেসিভ অ্যাক্সিলারেশন থেকে আপনাকে বিরত থাকতে হবে। প্লাস হচ্ছে আপনার ফুয়েল এফিসিয়েন্সি রাইডিংয়ের অভ্যাস করতে হবে। যেমন হচ্ছে আমি যে বাইকটা চালাই এটা হচ্ছে এফজেডএস ভার্সন 2 বাইক। এই বাইকের মধ্যে কিন্তু ইকোনমি মোড আছে। তো ইকোনমি মোডের মধ্যে আপনার হয় কি যে আপনি 65 পার আওয়ার যদি আপনি চালান, 65 পার আওয়ার চালান, তাহলে কিন্তু আপনার ইকো মোডটা কিন্তু জ্বলে থাকবে। তখন কিন্তু আপনি দেখবেন যে আপনার ফুয়েলটা ভালোভাবে কনজিউম করতেছে, প্লাস আপনারা কিন্তু ভালো একটা মাইলেজও পাবেন। আর আমাদের বাংলাদেশের মধ্যে যদি আমরা বাইক রাইড করি বা বাইক কিনি, তখন বাইক কেনার সময় কিন্তু আমাদের প্রথমেই মাথায় আসে যে আমাদের এই বাইকটা আমাকে কতটুকু মাইলেজ দিবে, কতটুকু সাপোর্ট দিবে, আমার কত লিটারে কতটুকু যাচ্ছে, এগুলো কিন্তু আমরা সবাই আর কি চিন্তা করি বা মাপি যে আমার এতটুকু মাইলেজ দিয়েছে, সো আমার বাইকটা না পারফরমেন্স ভালো আছে। সো এই জিনিসগুলো খেয়াল রাখলে কিন্তু আপনার এই ভুলটা থেকে আপনি বাঁচতে পারবেন, বা এর কারণে কিন্তু আপনার বাইকটাও ভালো থাকবে। সো আপনি একটু চেষ্টা করবেন যে আপনি হাই থ্রোটলে বাইক চালাবেন না, যে বাইকটা রাইড করার কোনো এফআইয়ের। আর 5 নম্বর যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে ইঞ্জিনের হিটটা আমরা কিন্তু অনেক সময় ইগনোর করি। যখন দেখা যায়, কারণ আমাদের বাংলাদেশে কিন্তু দিন দিন কিন্তু আমাদের ওয়েদারের কারণে কিন্তু দেখা যাচ্ছে যে এই হিটিং ইস্যুটাও হয়, যেমন ওয়েদারের কারণে হয়ে থাকে। কারণ প্রচণ্ড গরমের সময় প্রচণ্ড গরম, শীতের সময় তো এটা বোঝা যায় না অত একটা। তো দেখা গেছে যে আপনার বাইক যদি হিট হয়ে যায় তাহলে কিন্তু আপনার একটু পজ নিতে হবে। যদি আপনি লং রাইডে যান তাহলে কিন্তু আপনার একটু পরিমাণে পজ নিতে হবে, পজ নিয়ে তারপরে আপনার বাইকটা চালাতে হবে। আমি একদিন দেখি যে একদিন আমি লং রুটে রাইড করতেছিলাম, তো ইঞ্জিন ওভারহিট হয়ে গেছে। তো আর রেডিয়েটর স্টিম আসছিল তখন। আর যদি আমি সময় মতো স্টপ না করতাম তখন, তাহলে কিন্তু আমার বাইকের গুরুতর একটা প্রবলেম ফেস করতে পারতাম। আর তখন আমি বুঝার কারণে হয়তো একটু স্টপ করছিলাম বাইকটা, স্টপ করে তারপরে সেখান থেকে আবার কিছুক্ষণ পরে আবার স্টার্ট করে আমি আমার গন্তব্যে ফিরে যাই। আর এফআই বাইকের কিন্তু দ্রুত হিট হতে পারে, কারণ হচ্ছে ওভারহিটিং ইঞ্জিন ড্যামেজ করে ফেলে। কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যদি ওভারহিট হয়ে যায় ইঞ্জিন, তাহলে কিন্তু আপনার ইঞ্জিনটা ড্যামেজ করে ফেলবে এবং ফুয়েল এফিসিয়েন্সি কিন্তু কমিয়ে দেবে। তো একটার সাথে কিন্তু একটা পুরো রিলেটেড। তো এক্ষেত্রে কিন্তু আপনাকে করতে হবে হচ্ছে আপনার এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে এবং মাথায় রেখে কিন্তু রাইড করতে হবে। আর অনেকে বলবেন যে ভাই এত কিছু মাথায় রেখে কি বাইক চালানো যায় কিনা? হ্যাঁ ভাই, বাইক চালাতে হলে আপনার এই জিনিসগুলো মেনটেন করেই চালাতে হবে যদি চালান। আর যদি আপনি মনে করেন যে না আমার এইসব কিছু যায় আসে না, তাহলে তাদের কথা ভিন্ন, আমি তাদের কথা বলতেছি না। যারা চান যে আপনার বাইকটাকে সুন্দর মতো এবং ভালো একটা পারফরমেন্স লংজিভিটি বাড়াতে চান, তাহলে আপনার এই কাজগুলো করতে হবে। আর আমার পক্ষ থেকে এই ইঞ্জিন হিট হওয়ার বিষয়ে টিপস থাকবে হচ্ছে, লং রাইডে যখন আপনি যাবেন মাঝে মাঝে আপনাকে একটু বিরতি নিতে হবে এবং টানা আপনি রাইড করবেন না। অনেকে বলে যে ভাই আমি টানা 300-400 কিলোমিটার রাইড করেছি, কোনো দিই নেই, কী বলে, কোনো ব্রেক দিই নেই, নন ব্রেকে আমি পুরো ঢাকা থেকে কক্সবাজার চলে গেছি। তো এই জিনিসটা করবেন না। এই জিনিসটা করলে কিন্তু আপনার বাইকে কিন্তু বড় একটা ইম্প্যাক্ট পড়বে। যখন আপনি বুঝবেন না, প্রথমে কিন্তু আপনি বুঝবেন না যে আপনি প্রথম তো এটা তো একটা মেশিন, এটা তো একটা স্ট্রেস প্রয়োজন আছে, বিরতির প্রয়োজন আছে। তো আপনি করবেন হচ্ছে লং রাইডে যখন যাবেন তখন আপনি সেক্ষেত্রে একটু পজ নিয়ে তারপরে হচ্ছে আপনি বাইকটা আবার রাইড করা শুরু করবেন। আর রেডিয়েটর এবং অয়েল যে লেভেলটা, এটা কিন্তু আপনার চেক করে নিতে হবে। রেডিয়েটর এবং অয়েলের লেভেলটা চেক করবেন, কারণ অনেক সময় দেখা যায় যদি আপনার পিস্টন বা ইঞ্জিন বেশি হিট হয় তখন কিন্তু আপনার অয়েলের লেভেলটা কমে যাবে। তো আপনি যখন লং
রাইডে বা ট্যুরে যাবেন তখন আপনার এই অয়েল ফিল্টারের দিকে কিন্তু অয়েলের দিকে কি বলে আপনার ইঞ্জিন অয়েলের দিকে একটু খেয়াল রাখবেন যে ইঞ্জিন অয়েলটা ঠিকঠাক মতো আছে কিনা। এবং যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন তখন কিন্তু অতিরিক্ত ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন না। দেখা গেছে যে অনেকে তার পিস্টনের কারণে, যখন নতুন বাইক হলে তো কোনো প্রবলেম নাই, এটা একটা তখন সবাই কেয়ারফুল থাকে, বাট হচ্ছে যখন একটু পুরনো হয়ে যায় বাইক তখন কিন্তু আমরা একটু হেলামি করি, একটু বেখেয়ালি হয়ে যায় যে আমাদের বাইক চলতেছে। তো এক্ষেত্রে আর কি আছে, তো এটা হচ্ছে আপ টু ইউ যে আপনি কি করবেন, আপনি কিভাবে আপনার বাইকটাকে মেনটেন করবেন। আমার পরামর্শ এতটুকুই থাকবে, যদি ওভারহিট হয়ে যায় তাহলে একটু পজ নেবেন লং রাইডের ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনার বাইকটা ভালো থাকবে আর রেডিয়েটরের প্রবলেমটা সেভাবে হবে না। কিন্তু আর হচ্ছে আপনার ইঞ্জিনে যদি হিট এড়াতে চান তাহলে রাইড করতে হবে স্মুথলি। আপনি যদি লং রাইডেই যান, লং রাইডে যেয়ে যদি আপনি টানাটানি করেন বা ওইভাবে প্রচুর লং রাইডে গেলে কিন্তু ইউজুয়ালি আমাদের 110 বা 100 বা 90, 80 এমন একটা স্পিড থাকে, তখন দেখা গেছে যে এফআই বাইকগুলো কিন্তু দ্রুত হিট হয়। তো এই বিষয়গুলো যদি এড়িয়ে চলতে পারেন, যে আপনি ইকো মোডে চালান, তাহলে কিন্তু আপনার বাইকটা অতটা হিট হবে না। যতটুকু হিটের কথা আমি বলছি ততটুকু হিট হবে না। আর কি বলে, আমি জানি যে অনেকেই এই ভুলগুলো করে ফেলছেন অলরেডি, যে আর যারা এই ভুলগুলো করছেন বা যারা এই ভুলগুলো করতেছেন অলরেডি, তাদের গল্পটাও আমার কাছে শেয়ার করতে পারেন, বা আপনারা কি এমন কোনো প্রবলেম ফেস করেছেন কিনা, বা আপনার বাইকটা এখন কি অবস্থায় আছে, বা কোন প্রবলেমের কারণে, ধরেন আপনার যদি বাইকে আপনার বাজে নয়েজ হয়ে থাকে তাহলে কিসের কারণে হয়ে থাকে। উপরে বলতে কি আমি আমার ভিডিওর শুরুতে কিন্তু আমি বলে দিয়েছি যে কিসের কারণে আপনার বাইকের ব্যাড নয়েজ হতে পারে, ফুয়েল এফিসিয়েন্সি কমে যেতে পারে। সো এইসব বিষয়ে যদি আপনি কনসার্ন থাকেন তাহলে আপনি অবশ্যই আমার এই ভিডিওটা দেখে অবশ্যই উপকৃত হয়েছেন। এবং যদি আপনার এই ভিডিওর কোনো অংশ বা কোনো পার্ট যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক, সাবস্ক্রাইব করতে পারেন, এবং শেয়ার মাস্ট, এটা করতে ভুলবেন না, এটা রিকোয়েস্ট। আর হচ্ছে শেয়ার করলে আমি ইন্সপায়ার্ড হব, প্লাস হচ্ছে সাবস্ক্রাইব করলে, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব মাস্ট করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিব। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। সো সেই পর্যন্ত রাইড সেফ, রাইড স্মার্ট।